আজকে বিকালে এমন একটা জায়গায় গেলাম যেখানে ঘোড়ার কোনো মালিক নাই, ঘোড়া এলাকাতে একাই থাকে, একাই চলাফেরা করে প্রাকৃতিক নিয়মে। আর খেলাম নাগা সিঙ্গারা আর চলে গেলাম প্রিন্স মার্কেটে কিছু বাজার করার জন্য। তো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমি দুপুর থেকে ভিডিওটা শুরু করছি। মুরগি রান্না করে ফেলেছি, আজকে মুরগি ভাত, আর কালকের হচ্ছে গতকালের আমার আলুর ঘাঁটি ছিল মাছ দিয়ে, সেটা দিয়ে আজকে ভাতটা খেয়ে নিব। আর এই যে প্রজাপতি ঘরে ঢুকেছে, এই টাইমেটাতে কেন জানি না একটা ধূসর কালারের প্রজাপতি বাসার মধ্যে খুব ঢুকে বের হয়। আমার খুব দেখতে ভাল লাগে। আমি ধরতে গেলাম তো উড়ে গেল। এই কমলা কালারের বাটিটা আমি নতুন কিনেছি 90 টাকা দিয়ে। তো ভাবলাম যে একটু সাজিয়ে গুছিয়ে খেতে বসা যাক। আর আমার কলিজা খুব পছন্দের জন্য কলিজা নিয়ে নিয়েছি। আর এখানে যে আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত আলুর ঘাঁটি মাছ দিয়ে, সিলভার কাপ মাছ দিয়ে ঘাঁটি করলে আরও বেশি স্বাদ লাগে। আমি এই ঘাটিটা সিলভার কাপ মাছ দিয়ে করেছিলাম। আমাদের উত্তরবঙ্গের যে কোনো মজলিসে এই ঘাটিটা থাকবে। এরকম বাটিতে করে তরকারি নিয়ে খেতে বসার পর আমার ছোটোবেলার একটা কথা মনে পড়লো, যে ছোটোবেলায় ঝাল খেতে পারতাম না, তখন আম্মু আলাদাভাবে ঝাল ছাড়া তরকারি রান্না করে এরকম ছোটো বাটিতে দিত ভাতের সাথে। আর অনেককে যারা আশেপাশে আমার বয়সী ছোট ছোট ছেলে মেয়ে থাকতো, তো তাদেরকেও নিয়ে এসে খেতে দিত, যাতে দেখা দেখি খাই, কারণ একা একা তো খাবো না, এই জন্য দেখা দেখি খাই। মানে এখনকার বাচ্চারা তো মোবাইল দিয়ে দিলে খাওয়া শেষ, কিন্তু আগেকার আমাদেরকে অনেকভাবে খাওয়াইছে আম্মুরা। তো যাই হোক, অনেকে দেখি ভাত একদম মাখিয়ে নিয়ে খায়, তো আমারও মনে হলো যে দেখি আজকে ভাত একদম মাখিয়ে নিয়ে খেতে কেমন লাগে। A few moments later. সন্ধ্যার দিকে বের হলাম। আজকে মিরপুর 12 প্রিন্স বাজার থেকে বাজার করব। প্রত্যেকবার তো স্বপ্ন থেকে করা হয় এবং স্বপ্নটাই দেখাই আপনাদেরকে। আজকে প্রিন্স বাজারে যাব। আর এখন আসলাম আমরা মিরপুরের স্বাগত্যা এলাকায়। এখানে একটা খাবারের মেলা টাইপস একটা এরিয়া আছে। তো এখানে আনিসের নাগা সিঙ্গারা পাওয়া যায়। সিঙ্গারাটা নাগা না, তবে ওর সসটা একটু ডিফারেন্ট এবং নাগা সস, মানে নাগা মরিচ দিয়ে হয়তো তৈরি, অনেক স্বাদ সসটার। এর আগেও এসে আমি দুবার খাইছি, কিন্তু আমি জানতাম না এটা এত বিখ্যাত। তো আবারও খেতে ইচ্ছা করলো, তাই আসলাম। কিন্তু আনিসের দোকানটা আমরা কেন জানি না শাটার ডাউন দেখলাম। আর এর পাশেই, মানে আনিসের দোকানের পাশেই ঠিক এই সেম সস সেম সিঙ্গারা বিক্রি করছে। তো এখানেও দেখে আমরা ভাবলাম যে এখানে খাই, সেম জিনিসই তো। এটাও হয়তো আনিসের দোকানেরই। তো যাই হোক, 3 টাকা পিস, একদম আনিসের মানে দোকানের মতো সেম টু সেম। আমার অবশ্য জিজ্ঞাসা করা হয় নাই যে এটা আনিসের দোকানেরই কিনা। 3 টাকা পিস সিঙ্গারা আর সাথে এরকম নাগা সস, মানে মাথা নষ্ট খাবার একটা। মানে দেখেন সবাই মনোযোগ দিয়ে খাচ্ছে, খুব ঝাল ঝাল গরম গরম সিঙ্গারা, মানে খুবই ভালো লাগে। এখন তো আমার ভয়েস দিতেও খেতে ইচ্ছা করতেছে। সাগুপ্তাতে এখানে একটা খেলা হচ্ছে, কিসের খেলা জানি না, দেখে গেলাম, গান বাজতেছিল এই জন্য আসছিলাম। আর আসেন আপনাদেরকে দেখাই, ঘোড়া যে এভাবে ছাড়া থাকে আমি আগে কখনো দেখি নাই। আর কাছ থেকে এভাবে তো ঘোড়া দেখি না, আমি জানিও না এটা ঘোড়া না গাধা। তো যাই হোক, দেখতে ঘোড়ার মতোই তো লাগতেছে লেজগুলা। তো যাই হোক, এভাবে দাঁড়ায় দাঁড়ায় তারা ঘুমাচ্ছে, এদের মালিক নাই, এরা হয়তো এলাকারই ঘোড়া ছাড়া থাকে সব সময়। তো এখান থেকে দেশি মরিচ পাইলাম, দেশি গড়ালু, তারপর আরও মানে সব দেশি দেশি আইটেম। তো আমরা একটু দেশি কাঁচামরিচে নিলাম, মানে দেশি কাঁচামরিচে কারেন্ট মরিচের মধ্যে অতটা ঝাল থাকে না, আর স্বাদটাও খুব ভালো হয়। এরপর আসলাম আমরা প্রিন্স বাজারে। মিরপুর 12 প্রিন্স বাজারটা অনেক বড়, নিচতলা দোতলা সব মিলায়ে হচ্ছে এদের সুপার শপ বলতে গেলে, অনেক বিশাল। এখানে অনেক আনকমন জিনিস আছে এদের। এখানে ঘর সাজানোর জিনিস, মেয়েদের কসমেটিক্স, জুয়েলারি থেকে শুরু করে এভরিথিং এখানে পাওয়া যায়। ইভেন বেকারির আইটেম, মিষ্টি আইটেম থেকে শুরু করে সবই এদের আছে। তা আমি এত ভিডিওতে দেখাতে পারিনি।